সিলেট ঢাকা মহাসড়কের দুরবস্থার কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সিলেট থেকে সড়কপথে ঢাকা যেতে এখন 10 ঘন্টা লেগে যায়। সিলেটের অনেক মানুষ লন্ডন থাকেন। সিলেট থেকে ঢাকা যেতে যত সময় লাগে লন্ডন যেতেও তত সময় লাগে না। বৃহস্পতিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে প্রথম নির্বাচনী বক্তব্যে একথা বলেন তিনি। মইনুদ্দিন মঞ্জুর আরেকটি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে বৃহস্পতিবার বিএনপির প্রথম নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে সিলেট পরিণত হয়েছিল মিছিলের নগরীতে। সকাল থেকেই সিলেট ও সুনামগঞ্জ জেলার মানুষদের পদচারণায় মুখরিত ছিল পুরো সিলেট নগরী। সিলেটের মানুষ সচরাচর তারা দেরিতে ঘুম থেকে ওঠে, কিন্তু আমাদের আগ্রহের শেষ নাই। এজন্য আজকে বুড়ে থেকে আমরা এখানে অবস্থান করছি। আসলে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তারুণ্যের অহংকার, আগামী রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমানের জন্য। আমাদের জামাই সিলেটের জামাই আসছেন, আমাদের খুবই আনন্দিত, যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা তাকে স্বাগত জানাই, যেহেতু তিনি সিলেটের জামাই, আমরা অত্যন্ত আনন্দিত। আজ ভোর সকাল থেকে সিলেটের জামাইকে বরণ করার জন্য আমরা সবাই এখানে প্রস্তুত হয়ে আছি। 21 বছর পর তারেক রহমানকে আবার সিলেটের মাটিতে কাছে পেয়ে নেতাকর্মীরা ছিলেন দারুণ উজ্জীবিত। সমাবেশে আসা সিলেট ও সুনামগঞ্জের মানুষ তারেক রহমানের কাছে তাদের প্রত্যাশার কথাও তুলে ধরেন। একটা ভোট দেওয়ার জন্য, বিশেষ করে নতুন প্রজন্ম ভোট দেওয়ার জন্য উচ্ছ্বাসের মধ্যে আছে। আমরা প্রত্যাশা করি বিএনপি এবং দানের শীষ নির্বাচনে বিজয়ী হয়ে বৃহৎ জনগোষ্ঠীর কল্যাণে কাজ করবে। আশা করি বাংলাদেশের মানুষ আমাদের দানের শীষকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। ধানের শীষে আমরা ভোট দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি। দলের সর্বোচ্চ নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নামবে এবং সিলেটের 19টি আসনে আমরা তারেক রহমানের হাতে তুলে দিতে পারবো, এই প্রত্যাশা আমরা রাখি। অনেকে নিখোঁজ বিএনপি নেতা, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর ব্যানার ফেস্টুন নিয়ে তারা এই জনসভাস্থলে উপস্থিত হন এবং অনেক প্রবাসীও এই আলিয়া মাদ্রাসা ময়দানের সমাবেশে যোগ দেন এবং তারা তারেক রহমানের কাছে তাদের অনেক প্রত্যাশা, প্রবাসীদের প্রত্যাশা, সিলেটবাসীদের প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো আমরা এখন শুনবো। ম্যানচেস্টার রোডের যে বিমান সেটা বন্ধ করে দেওয়ার একটা পায়তারা করা হয়েছে, তো সেটা যেন কোনোভাবেও যেন বন্ধ না করা হয়, এটার আমরা জোর দাবি জানাই। সিলেট প্রবাসীদের এই প্রাণের দাবি, সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে যেন পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লন্ডন থেকে আইছি জনসভাত উপস্থিত থাকার লাগি। আমার 2বার হার্ট অ্যাটাক বা সত্ত্বেও আমার ফ্যামিলি না করছে, থবার আইছি। এদিকে তারেক রহমানও তার বক্তব্যে সিলেটের যোগাযোগ ব্যবস্থার দুর্দশার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, সিলেট থেকে ঢাকা যেতে যত সময় লাগে লন্ডন যেতেও তত সময় লাগে না। সিলেট থেকে ঢাকার যে মহাসড়ক 2005 সালে আমি এসেছিলাম, সুনামগঞ্জে বন্যা হয়েছিল, আমার আসতে লেগেছিল 4.5 ঘন্টার মতো, কিন্তু আজ আমরা দেখি 10 ঘন্টার মতন সময় লাগে। সিলেটের এই পুণ্যভূমির বহু মানুষ আছেন যারা লন্ডনে যাতায়াত করেন, লন্ডন যেতেও এত সময় লাগে না প্লেনে করে যেতেও। এই হচ্ছে আজকে উন্নয়নের ফিরিস্তি। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।